অধিকাংশ পুরুষেরা শুধুমাত্র একটা ভুল করার কারণে তাদের অবস্থান হয়ে যাবে জাহান্নামে, অথচ তাদের আমল নামায় পাহাড় পাহাড় সমপরিমাণ সওয়াব আছে। তারা হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, দান সদকা করে, সব দিক দিয়ে ঠিক আছে, শুধু একটা ভুল সে করেছে দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে। নবীজি বলছেন ওদের ঠিকানা মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে পুরাবেন। জোরে করে নাউজুবিল্লাহ। মুসলমান যুবক ভাইরা আমার লক্ষ্য করেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই পুরস্কারা কি ভুল সেই ভুলটা করলে আল্লাহ পাক তাদের সব আমলকে বরবাদ করে দিবে। নবীজি বলছে সেই আমলটা হলো মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার, যেই ব্যক্তি যেই যুবকেরা যেই পুরুষেরা টাকনোর নিচে কাপড় পরিধান করবে, প্যান্ট পরিধান করবে, এটা গিরার নিচে লুঙ্গি পরিধান করবে, এটা গিরার নিচে যদি পড়ে যায় আমার আল্লাহ ওই জায়গাটুকু কিয়ামতের ময়দানে জাহান্নামে পুরাবেন। জোরে করে নাউজুবিল্লাহ। এখন ওই জায়গাটুকু যদি জাহান্নামে থাকে বাকি অংশ কি জান্নাতে থাকবে? না, পুরো অংশ আল্লাহ জাহান্নামের মধ্যে পুরাবেন। বিজ্ঞান বলছেন নবী কেন এই কথা বলে গেল, নবী কেন তার উম্মতকে টাকনোর উপরে পোশাক পরিধান করার বলল? বিজ্ঞান গবেষণা করে তাকিয়ে যে তথ্যটা দিয়েছে আমাদের ঈমান বেড়ে যায় এই তথ্যগুলো শুনলে। উনি বলছে জাতির লোকেরা শোনো, আমি বিজ্ঞান বলছে আমি ঘোষণা করলাম, গবেষণা করে দেখলাম পুরুষের এই টাকনুর মধ্যে অগণিত হরমোন থাকে, সেক্সুয়াল হরমোন থাকে, যেই হরমোনগুলো সব সময় ঢেকে রাখার প্রয়োজন নাই, এটাকে আলো বাতাস লাগতে দিতে প্রয়োজন হয়। এটা যদি আলো বাতাস লাগতে দেওয়া হয় এবং এখানে যদি ঘর্ষণ না লাগে, ঢেকিয়ে না রাখে, তাহলে ওই পুরুষ শক্তিশালী একজন পুরুষ হিসাবে দুনিয়ার জমিনে বিচরণ করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি ঢেকে রাখে বা এটা লুঙ্গির ঘর্ষণ লাগে, তাহলে এই জায়গাটুকু ঘর্ষণ লাগার কারণে ওই হরমোনটা নষ্ট হতে থাকে, কমতে থাকে, আর ওই পুরুষ এক পর্যায়ে ধ্বজ ভঙ্গে রূপান্তরিত হতে পারে। যেরকম নাউজুবিল্লাহ। এজন্য ইসলাম যেটাকে হালাল করেছেন এটার মধ্যে কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করেছেন এটার মধ্যে ক্ষতি আছে। কি বুঝেন না আপনি বুঝে আসুক অথবা না আসুক, ইসলাম যেটাকে হালাল ওটার মধ্যে কল্যাণ, ইসলাম যেটাকে হারাম ওটার মধ্যে ক্ষতি। কথা বলেন ঠিক কি না?